ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतं महापुराणं दशमस्कन्ध ऊननब्बोई অধ্যায়। পরীক্ষিত মহারাজ পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, ভগবান বিষ্ণুর আরও অন্যান্য চরিত্র কথা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, কোনো এক সময়ে ৮৮,০০০ ঋষিগণ একত্রিত হইয়া সরস্বতী নদীর তীরে যজ্ঞ করিবার জন্য সংকল্প করিয়াছিলেন। তখন সেখানে নানা মুনির নানা মত উপস্থিত হওয়ায় বহু তর্ক বিতর্ক হইয়াছিল। কেউ বলেন ব্রহ্মা বড়, তার পূজা করতে হবে। কেউ বলেন বিষ্ণু বড়, তার পূজা করতে হবে। কেউ বলেন মহাদেব বড়, তার পূজা করতে হবে। হে রাজন, এই বিষয়ে জানিবার জন্য ঋষিগণ তখন ব্রহ্মার পুত্র ভৃগুমুনিকে প্রেরণ করলেন যে কৃপা করে আপনি গিয়ে পরীক্ষা করে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ। যিনি শ্রেষ্ঠ আপনি এসে বলবেন, আপনার কথা অনুসারে আমরা তারই পূজা করব। এইভাবে ভৃগুমুনিকে পাঠালেন। ভৃগুমুনি আজ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করার জন্য রওনা হয়েছে। তো প্রথমেই তিনি তিনার পিতা ব্রহ্মাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন। সেই সময়ে ব্রহ্মলোকে খুব গান বাদ্য হচ্ছিল। অপ্সরাগণ নৃত্য করতেছেন, উর্বশীরা নৃত্য করতেছেন, গন্ধর্বরা বাজনা বাজাচ্ছেন, খুব গান কীর্তন হচ্ছিল। ভৃগুমুনি গিয়ে এক পাশে দাঁড়িয়ে আছেন সবার, এবং তিনি শ্রবণ করতেছেন। তিনি সেই সভাতে উপস্থিত হয়ে ব্রহ্মাকেও প্রণাম করলেন না, স্তুতি আদি কিছুই করলেন না। ইহাতে ব্রহ্মা অত্যন্ত দুঃখিত এবং ক্রোধিত হলেন। যখন গান বাজনা বিশ্রাম হয়ে গেল, তখন তিনি অত্যন্ত ক্রোধের সহিত নিজ পুত্র ভৃগুকে বললেন যে ব্রহ্মলোকের যে শিষ্টাচার সেটাও তুমি কি জানো না? তুমি ব্রহ্মলোকে এসেছ, সভাতে আসলে পরে এখানে দণ্ডবোধ করতে হয়, প্রণাম করতে হয়, এটাই তোমার নেই জানা? কিন্তু ভৃগুমুনি তো পরীক্ষা করার জন্য গিয়েছেন। ভৃগুমুনি বলছেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি আপনার দরবারে অতিথি। আজ আপনার এই সভাতে আমি অতিথি রূপে এসেছি। আমার সৎকার করাটা আপনার কর্তব্য ছিল, অতিথি সৎকার। কিন্তু আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান সব দর্শন করলাম, কই আমাকে তো বসার জন্য একটা আসনও কেউ দিল না এনে। আবার আপনি আমাকে আঙ্গুল দেখাচ্ছেন, চোখ রাঙিয়ে কথা বলছেন। পরীক্ষা করার জন্য গিয়েছেন তো? এই কথা শ্রবণ করে তো ব্রহ্মার খুব ক্রোধ হয়ে গেছে। যেহেতু ব্রহ্মা রজগুণী, তিনি রজগুণ, এই জন্য পট করে রাগ উঠে গেছে। তিনি ভৃগুকে বিনাশ করিবার জন্য উদিত হয়ে গেলেন। ভৃগুকে বিনাশ করে ফেলবেন। তখন আর কি হবে? ভৃগুমুনি তখন বললেন, হে ব্রাহ্মণ, রজস্যামহুত উক্তম যস্মাৎ মামভ্যবমন্যতে তস্মাৎ সর্বো লোকানাং
পূজিতং সমাস্নুহি। হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি প্রবল রজগুণে গর্বিত হইয়া যেহেতু আমার মতো ব্রাহ্মণকে অবজ্ঞা করিলেন, অতএব সর্বলোকে আপনি অপূজিত হবেন। আমার অভিশাপে এই পৃথিবীতে আর কেউ তোমার পূজা করবে না। ব্রহ্মার পূজা, স্তূপ, কবচ সব লুপ্ত হয়ে যাবে। তাই বলছে সর্বলোকে তুমি অপূজিত হও। এই কথা বলে সেখান থেকে প্রাণপণে দৌড়ে পালালেন। তিনি কৈলাস পর্বতে মহাদেবের নিকটে গিয়ে উপস্থিত হলেন। মহাদেবের নিকটে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। ভৃগুমুনি মহাদেব দর্শনের লালসায় তিনি কৈলাসে গিয়েছেন, কিন্তু সেই সময়ে মহাদেব পার্বতী তারা শয়ন করেছেন। দরজায় পাহারাদার আছেন নন্দী। তিনি বলছেন এই সময়ে বলে বাবার সঙ্গে সাক্ষাৎ হবে না, উনি এখন বিশ্রামে আছেন, আপনি দরজায় বসুন, যখন ওদের নিদ্রাভঙ্গ হবে তারা উঠে আসবেন তখন দর্শন করবেন, এর আগে দর্শন হবে না। এখন ভৃগুমুনি নন্দীর সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছেন। এমনভাবে চলছে ঝগড়া, অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি চলছে। মহাদেব তো পার্বতী ঘুমিয়ে আছেন ভিতরে। এদের ঝগড়াঝাটি কথা কাটাকাটি শুনে তখন হঠাৎ মহাদেবের ঘুম ভেঙেছে। আরে দরজায় কে এত খোলা হলো করতেছে, কি বিষয় দেখি। তাই মহাদেব বেরিয়েছে। মহাদেব বেরিয়ে দেখেন ভৃগুমুনি, আরে ভাতা ভৃগু আসো আসো আসো, আলিঙ্গন করার জন্য যাচ্ছেন মহাদেব। কিন্তু ভৃগুমুনি তো গিয়েছেন পরীক্ষা করার জন্য। ভৃগুমুনি বলছেন খবরদার, তুমি আমাকে ছুবে না। ভৃগুমুনি মহাদেবকে বলছেন তুমি আমাকে ছুবে না। কেন? আরে তুমি হলে উৎপদগামিনী শিব, উৎপদগামিনী শিব। তুমি স্ত্রী সঙ্গ করো, তুমি সদাচারবিহীন শ্মশানে মশানে ঘুরে বেড়াও, বাংদুত্রা খাও, ভূত প্রেতাদের সহিত বিচরণ করো, তোমার শরীরে মানুষের হাড় মুন্ডমালা গলার মধ্যে আছে। তুমি এইরূপ অপবিত্র শরীর নিয়ে আমাকে আলিঙ্গন করতে আসছো? দূর হও, দূরে থেকো, দূরে থেকে কথা বলো, আমাকে স্পর্শ করিও না। যা বলার দূরের থেকেই বলো। এইভাবে বলছে। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভৃগুমুনির মুখে এইরূপ তিরস্কার বাক্য শ্রবণ করিয়া মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ত্রিশূল হাতে নিলেন ভৃগুমুনিকে বধ করার জন্য। তিনি প্রস্তুত হয়ে গেলেন ভৃগুমুনিকে বধ করিবেন। তখন ভৃগুমুনিও রেগে গেলেন। তারপরে তিনিও অভিসম্পাত দিয়ে দিলেন, যেহেতু তিনি তমগুণী। তখন তিনি অভিসম্পাত দিয়ে দিলেন, নারী সঙ্গম মুক্ত অসৌ যস্মাৎ মময়াভিমানতে যোনিলিঙ্গ স্বরূপং বৈ তস্মাৎ তস্যৌ ভবিষ্যতি। আমি দরজায় দাঁড়িয়ে আছি তোমার সঙ্গে দেখা করার জন্য, আর তুমি তোমার স্ত্রী নিয়ে ঘরে ঘুমিয়ে আছো, শয়ন করে আছো। এতক্ষণ ধরে তুমি আসো নাই, তাই আমার অভিশাপে ভবিষ্যতে তোমরা দুজন যোনি এবং লিঙ্গরূপী পৃথিবীতে প্রকটিত হবে। এই শিবলিঙ্গ পূজা হয়। এইভাবে অভিসম্পাদ দিয়ে দিলেন। দিয়ে তিনি সেখান থেকে প্রাণপণে ছুটে পলায়ন করলেন। আবার কোথায় আসবেন?
এবারে সে উপস্থিত হলেন স্বয়ং বৈকুণ্ঠে। ভৃগুমুনি বৈকুণ্ঠে গেলেন। তারপরে তিনি রওনা হয়েছেন, ভগবানের কাছে যাবেন। ক্রম অনুসারে তিনি ধীরে ধীরে ভিতরের দিকে অগ্রসর হলেন। বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর কুরদেশে মস্তক দিয়া তিনি শয়ন করে আছেন। তিনি খুব গভীর নিদ্রাতে নিদ্রিত। লক্ষ্মী দেবী হাত টিপে দিচ্ছেন, মাথা টিপে দিচ্ছেন, সম্ভাষণ করছেন। ভৃগুমুনি এত আস্তে আস্তে গিয়েছেন যাতে চরণেরও কোনো শব্দ না হয়। ভৃগুমুনি অতি নীরবে সেই স্থানে গমন করিয়া কোনো কিছু না বলে সোজাসুজি ভগবান বিষ্ণুর বক্ষস্থলে পদাঘাত করলেন। তৎক্ষণাৎ শ্রীহরির নিদ্রা ভঙ্গ হইল। তিনি চক্ষু উন্মীলন করিয়া ভৃগুমুনিকে দেখিতে পাইয়া লক্ষ্মীর সহিত গাত্রকান করলেন, উঠে দাঁড়ালেন। সত্তর মস্তকের দ্বারা ভৃগুমুনিকে প্রণাম করলেন এবং বলিলেন, হে ব্রহ্মণদেব, আপনার সুখে আগমন হইয়াছে তো, আপনার স্বাগত হোক। এই আসনে ক্ষণকাল আপনি উপবেশন করুন। হে প্রভু, আপনি যে আগমন করিয়াছেন তাহা আমি জানিতে পারি নাই। আমার অপরাধ আপনি ক্ষমা করুন। আপনার পাদুদকে তীর্থসমূহ পবিত্র করিয়া থাকে। নিত্যং মে বসতি দেব বিপ্রং পদাত্তিক স্থলে। হে ব্রাহ্মণ, আমি সর্বদা ব্রাহ্মণের চরণ চিহ্ন স্থলে বসতি করি। আমার লক্ষ্মী দেবীও নিত্য আপনার চরণ চিহ্নতে নিবাস করেন। আপনার পদাঘাতের দ্বারা আমার বক্ষের পাপ ক্ষয় হইয়াছে। আমার বক্ষস্থলে লক্ষ্মী দেবী এখন সতত বিরাজ করতে পারবেন। আজ আমি লক্ষ্মী দেবীর একান্ত আশ্রয়স্থল হইলাম একমাত্র আপনার কৃপায়। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান বিষ্ণুর বাক্য শ্রবণ করিয়া ভৃগুমুনি অত্যন্ত আনন্দিত হইয়ে একটি পরম সত্য বাণী তিনি বলিলেন। তস্মাদম এব বিপ্রাণং পূজ্যং নন্যহস্তিকান্তনঃ মহাদয়ো পূজায়েত অন্নম সপাষণ্ডী ভবিধ্রুবম। হে প্রভু, তুমি বিপ্রগণের পূজ্য, অপর কেউ নয়। অর্থাৎ ব্রহ্মা নয়, শিবাদি দেবতাগণ নয়, কেউ নয়। যে ব্যক্তি মোহবশত অপর দেবদেবীর পূজা করে সে নিশ্চয়ই পাষণ্ডী হয়। অতএব তুমি লক্ষ্মীপতি নারায়ণ, তুমি হল শাশ্বত সত্য সনাতন, তুমি হে হলে বাসুদেব, সর্বব্যাপী বিষ্ণু। তৎমূলে সলিলং সেব্যং পিতॄণাঞ্চ দিবৌকৌষাম সর্বেষাং ভূসুরাণাং চ মূর্তিদং কল্মষাপহম। হে হরি, তোমার পাদুদক এবং তোমার ভুক্ত অবশেষ পাপনাশক ও মুক্তি প্রধান। তাই সকল পিতৃপুরুষের দেবগণেহ ব্রাহ্মণগণেহ সেব্য তোমার চরণ। অপর কোনো দেবতার নির্মাল্য পাদুদক এবং ভুক্ত বশিষ্ঠ কদাচহ সেব্য নহে, কখনো সেইগুলা গ্রহণ করিবেন না। এইভাবে তিনি গান করতে শুরু করলেন।
ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণাম। এই গানটি করিতে করিতে ভৃগুমুনি হাতে তালি দিতে দিতে বৈকুণ্ঠ হইতে পুনরায় ব্রহ্মবাদী ঋষিগণের যজ্ঞস্থলে প্রত্যাখ্যান করিয়া বললেন, হে ঋষিগণ, তোমরা একমাত্র ভগবান বিষ্ণুকেই উপাসনা কর। বিষ্ণুই হলেন সকলের উপাস্য দেবতা। অতএব আপনারা সকলে ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ভগবান বিষ্ণুর অর্চন করুন। যা কিছু করবেন ভগবত বিষ্ণুর উদ্দেশ্যেই করিবেন। এই স্থান থেকে আমরা কি সিদ্ধান্ত লাভ করতে পারলাম? এই বিষয়ে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে এই যে ভৃগুমুনি, তিনি কিন্তু সিদ্ধ বৈষ্ণব। সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার সাক্ষাতে দেহ ভাগবত কথা সার। ভৃগুমুনি তো সর্বদা ভগবানের নাম গুণগান চিন্তন করেন, জপ করেন, কীর্তন করেন। তারপরেও তিনি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে দেখেন ভগবানের বক্ষস্থলে পদাঘাত করলেন। তাই বলছেন, সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার সাক্ষাতে দেখহ ভাগবত কথা সার। বৈষ্ণব প্রধান ভিগু ব্রহ্মার নন্দন, অহনিশি মনে ভাবে যাহার চরণ। সেই প্রভুর বক্ষে করিল পদাঘাত, তথাপিও বৈষ্ণব শ্রেষ্ঠ কহেন সাক্ষাৎ। সিদ্ধ বৈষ্ণবের অতি বিষম ব্যবহার, না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। সংসারের মানুষ বৈষ্ণব মহিমা জানে না, তাই তারা সর্বদা বৈষ্ণবদেরকে নিন্দা করিয়া থাকেন। বৈষ্ণবের ঠাই যার হয় অপরাধ, কৃষ্ণ কৃপা হইলেও তার প্রেম ভক্তিতে বাদ। অভেদ দৃষ্টিতে কৃষ্ণ বৈষ্ণব ভজিয়া, যে কৃষ্ণ চরণ সেবে সে যায় তরিয়া। হেন বৈষ্ণবের নিন্দা করে যেই জন, সেই পায় দুঃখ জন্ম জীবন মরণ। বিদ্যাকুল তপসব বিফল তাহার, বৈষ্ণব নিন্দে যে সে পাপিষ্ঠ দুরাচার। পূজাও তাহার কৃষ্ণ না করেন গ্রহণ, বৈষ্ণবেরই নিন্দা করে যে পাপিষ্ঠ জন। সুতরাং হে পরীক্ষিত, জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চ দিনানি বৈ, নত কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। ভগবান বিষ্ণুর ভক্ত হইয়া, ভগবান বিষ্ণুর উপাসনা করিয়া, তাহার প্রসাদ গ্রহণ করিয়া 5 দিন জীবিত থাকাও ভালো, কিন্তু ভগবত ভজন করিব না, অখাদ্য কুখাদ্য খাবো, অসঙ্গ কুসঙ্গে ঘুরে বেড়াবো, এইভাবে হাজার হাজার কল্পকাল জীবিত থাকিলেও কোনো লাভ নেই, বরং আরো পাপের বৃদ্ধি হইবে। পরীক্ষিত মহারাজ পুনরায় সুখদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুবর, ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকালীলায় আর কি কি লীলা করেছিলেন তাহা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণের অতি উৎকৃষ্টপূর্ণ আরও একটি উপাখ্যান তোমাকে বলিতেছি, শ্রবণ করো। দ্বারকা নগরীতে এক ব্রাহ্মণ বাস করতেন। তো তিনার পত্নী পুত্র সন্তান প্রসব করেছেন। সেই সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর বেশ কিছুক্ষণ জীবিত ছিল।
কান্নাকাটিও করল। তারপরে পুত্রটা হঠাৎ মারা গেল। ওই ব্রাহ্মণ তখন সেই মৃত পুত্রটিকে লইয়া শ্রীকৃষ্ণের গৃহের দরজার সামনে এসে উপস্থিত হলেন। হয়ে মৃত সন্তানটিকে শ্রীকৃষ্ণের ঘরের দরজার সামনে শ্রীকৃষ্ণের চরণতলে রেখে দিয়ে মনের দুঃখে তিনি কত বিলাপ করে কান্না করতে শুরু করলেন। তো ভগবান তখন শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তাকে সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু সেই বিপ্রত সান্ত্বনা বাক্য শুনতে রাজি নয়। সে উল্টা শ্রীকৃষ্ণকে গালি দিতে শুরু করল। কয়, আমি শুনেছি শাস্ত্রে আছে রাজা পাপ করলে তার পাপের ফল প্রজাদেরকে ভোগ করিতে হয়। সুতরাং এই দ্বারকাদেশ কৃষ্ণ সর্বদা কুকর্ম করে, তার কুকর্মের ফল প্রজাদেরকে ভোগ করতে হয়। এই কারণে আমার পুত্র অকালে মারা গিয়েছে। এই রাজা ব্রাহ্মণ বিদ্বেষী, শট বুদ্ধি, লোভী, বিষয় আসক্ত, দুষ্কর্মচিত্ত, ক্ষত্রিয় অধম, এ দুশ্চরিত্র ও অজিতেন্দ্রিয় এই রকম রাজার আমরা সেবা করছি বলে, ভজনা করছি বলে আজ আমরা প্রজাগণ দরিদ্র, আমরা দুঃখভাগী, দুঃখ পাইতেছি। অকালে আমার পুত্র মারা গিয়েছে এই রাজার কারণে। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, ওই ব্রাহ্মণ এই রূপে যে কত শত তিরস্কার বাক্য বলিয়া শ্রীকৃষ্ণকে গালি দিল, কিন্তু তথাপিও ভগবান একটা কথাও বললেন না, চুপ হয়ে আছেন, শুনেই যাচ্ছেন, কোনো প্রতিবাদ করলেন না, কিছুই বললেন না। এখন একা একার কতক্ষণ গালি দেওয়া যায়? কিছুক্ষণ গালাগালি করে সে মনের দুঃখে মৃত সন্তানটাকে কুলে করে নিয়ে আবার চলে গেছে, গিয়ে সে মাটির নিচে সমাধি দিয়ে দিয়েছে। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ কিছুই বললেন না। কত গালি দিল, কত তিরস্কার করল। পুত্রের অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত হয়ে গেল। তার পরের বৎসর ব্রাহ্মণী আবার গর্ভবতী হলেন, দ্বিতীয় পুত্র সন্তান জন্ম দিলেন। সেই সন্তানও মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়ার পর বেশ কিছুক্ষণ কান্নাকাটি করল, তারপরে সে আবার মারা গেল। তখন সেই ব্রাহ্মণ আবার সেই মৃত পুত্রটিকে নিয়ে এসে শ্রীকৃষ্ণের রাজ দরবারের সামনে রাখিয়া ভূতলে স্থাপন করিয়া পূর্বের নিয়ে শ্রীকৃষ্ণকে তিরস্কার বাক্যে গালি দিতে শুরু করল। ভগবান শ্রীকৃষ্ণ একটা কথাও বললেন না। যত পারে ব্রাহ্মণ গালি দিলে গালি টালি দিয়ে চলে গেল, মৃত সন্তানকে নিয়ে অন্ত্যেষ্টি। এইভাবে প্রতি বৎসর একটি করে পুত্র জন্ম নেয় আর একটি করে পুত্র মরে। এবার 8টি পুত্র মারা গেল। এইভাবে 8 বৎসরে সেই ব্রাহ্মণের 8টি সন্তান জন্মিয়াই মরিয়া গেল। আর ব্রাহ্মণও সেই মৃতপুত্রকে আনিয়া রাজদরবারে স্থাপন করিয়া তিরস্কার বাক্যে সহিত শ্রীকৃষ্ণকে গালি দিতে শুরু করলেন। তাহলে 8 বার, 8 বৎসরে 8 বার। তথাপিও ভগবান শ্রীকৃষ্ণ ওই ব্রাহ্মণকে কিছুই বলিলেন না, চুপ করে সব গালি শুনেই যাচ্ছেন। একবার কি হয়েছে, একবার অর্জুন আর শ্রীকৃষ্ণ তারা দুজনে সকালবেলা বসে আছে, রাজদরবারের সামনে গল্প করতেছেন। এমন সময় ব্রাহ্মণের 9ম পুত্র জন্ম হয়েছে। 9 নম্বর পুত্র জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে সেটাও মরে গেল। ব্রাহ্মণ অত্যন্ত ক্রোধিত হইয়া পূর্বের বৎসরের ন্যায় সেই মৃত পুত্রকে কোলে করে লইয়া দ্রুতবেগে আসিলেন শ্রীকৃষ্ণ আর অর্জুনের সম্মুখে।
রাজদরবারের দ্বার দেশে স্থাপন করিয়া পূর্বের ন্যায় তিরস্কার বাক্য বলিতে লাগিল। ভগবান শ্রীকৃষ্ণ তখনও একটা কথাও বললেন না, প্রত্যুত্তর দিলেন না। কিন্তু অর্জুন সহ্য করতে পারল না। অর্জুন সহ্য করতে পারল না, কারণ সে তো ভগবান শ্রীকৃষ্ণের সমীপে অবস্থান করতেছে। তাই ব্রাহ্মণের তিরস্কার বাক্যগুলি শ্রবণ করিয়া অধৈর্য হইয়া পড়িলেন। তখন তিনি নিজের আত্ম অহংকার প্রকাশ করিয়া বলতে লাগলেন, হে ব্রাহ্মণ, আপনার পুত্রকে আমি রক্ষা করব। আপনার পুত্রকে দ্বারকাবাসী কেউ রক্ষা করতে পারল না? এমন ধনুধর ক্ষত্রিয় কি দ্বারকায় নাই? বড় দুঃখের বিষয় যে ক্ষত্রিয়গণ জীবিত থাকতে ব্রাহ্মণের ধন, পত্নী, পুত্র বিরহ দুঃখ ভোগ করতে হয়। সেই সব ক্ষত্রিয়গণ কেবল নিজের প্রাণ পোষণের জন্যই জীবিকা নির্বাহার্থে ব্যস্ত। ক্ষত্রিয় বেশ ধারণ করে তারা জীবিত আছেন। তাহারা যথার্থ পক্ষে ক্ষত্রিয় নহেন। হে ব্রাহ্মণ, আমি এই স্থানে 1 বৎসর থাকব। আপনার পুত্রকে আমি রক্ষা করব। এইটা আপনার 9ম সন্তান মারা গিয়েছে, ঠিক আছে। এইবার শুভ দিন শুভ লগ্ন দেখে আপনি গর্ভদান করুন। আমি প্রতিজ্ঞা করে বললাম, আমি আপনার ছেলেকে, সন্তানকে রক্ষা করব। এইবারে সন্তান আর মরতে দিব না। যদি আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে না পারি, আমি নিজের হাতে চিতা জ্বালিয়ে সেই অগ্নিতে প্রবেশ করে প্রাণ ত্যাগ করব। এত বড় সংকল্প নিয়ে নিলেন। আর যদি আমি না করি, প্রতিজ্ঞা লঙ্ঘনজনিত পাপেতে আমি ঘোর নরক ভোগ করব। ব্রাহ্মণ বলিলেন, হে বীর, যেখানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, দ্বারকা, যে দ্বারকায় সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আছেন, যেখানে শঙ্কর্ষণ, বিষ্ণু, বলরাম আছেন, প্রদ্যুম্ন, অনিরুদ্র আদি 18 জন মহারথী আছেন, তারা কেউ আমার পুত্রগণকে রক্ষা করিতে সমর্থ নহেন। আর সেই স্থানে তুমি কি রূপে জগৎ ঈশ্বরগণেরও দুস্তর সেই কর্ম করিতে সমর্থ হইবে? তুমি যে প্রতিজ্ঞা করতেছ। হে অর্জুন, তুমি মূর্খতাবশত এই কার্য করিতে ইচ্ছা প্রকাশ করিতেছ। অতএব তোমার কথা আমি বিশ্বাস করি না। অর্জুন বললেন, হে বিপ্রবর, আমি বলরাম নই, আমি কৃষ্ণ নই, আর আমি প্রদ্যুম্নও নই। আমি হলাম কুন্তী পুত্র অর্জুন। আমার গান্ডীব নামক ধনুষ দিব্যমান আছে। এই বিদ্যমান থাকতে আর কোনো চিন্তা নেই। আমার পরাক্রম তো তুমি দেখো নাই। আমার পরাক্রমে মহাদেব পর্যন্ত সন্তুষ্ট হইয়াছেন। আমার এই রূপ বিক্রমে আপনি অবজ্ঞা করিবেন না। হে ব্রাহ্মণ, প্রয়োজন হয় আমি যমালয়ে গিয়ে যমরাজার সঙ্গে যুদ্ধ করে আপনার পুত্রকে এনে দিব। তথাপিও আপনি আমার বিক্রমকে অবমাননা করিবেন না। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, শ্রীকৃষ্ণের সম্মুখে অর্জুন অহংকার বশত এত এত কথা বলল, গর্ববশত, তথাপিও শ্রীকৃষ্ণ একটা কথাও বললেন না, চুপ হয়ে আছে। সেই ব্রাহ্মণ অর্জুনের পরাক্রম শ্রবণ করিয়া অতি প্রীতির সহিত নিজ গৃহে গমন করিলেন। তারপর ব্রাহ্মণের পত্নী আবার গর্ভবতী হইলেন। এবার 10 নম্বর সন্তান প্রসব হইবে। সন্তান প্রসবের সময় যখন এসে উপস্থিত হল, তখন সেই ব্রাহ্মণ অর্জুনের নিকটে আসিয়া বলিলেন,
হে কুন্তিপুত্র, এখন আমার দশম সন্তান আসার সময়ই এসে গেছে, এবার যা করার আপনি করুন। কারণ আমার তো একে একে 9টি সন্তান মারা গিয়েছে, এই সন্তানটা যাতে জীবিত থাকে ব্যবস্থা করুন। আপনি মৃত্যুর কবল হইতে আমার এই দশম পুত্রটিকে রক্ষা করুন, আপনার দেওয়া প্রতিজ্ঞাটা পূরণ করুন, আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধতা পূরণ করুন। অর্জুন তখন গান্ডীব ধনু গ্রহণ করিয়া সেই ব্রাহ্মণের সহিত ব্রাহ্মণের বাড়িতে গেলেন এবং পবিত্র জলে আচমন করিয়া মহাদেবকে নমস্কার পূর্বক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উধ অস্ত অধ 10 দিক মন্ত্রের দ্বারা তীর মেরে মেরে এমনভাবে বন্ধন করে দিয়েছেন যাতে ওর ভিতরে যমরাজার দূত ঢুকে ওই শিশুটাকে নিয়ে যেতে না পারে। এমনভাবে অস্ত্রের দ্বারা পিঞ্জিরার মতন তৈরি করে দিয়েছে। 10 দিক আবৃত হয়ে গেল, সূতিকা গৃহ তো সুরক্ষিত, পিঞ্জিরার মতো হয়ে গেল। অর্জুন তারপরে শ্রীকৃষ্ণের নিকটে আসিয়া বসে আছেন। চিন্তা করো না ব্রাহ্মণ, এবার আর তোমার সন্তানকে কেউ নিতে পারবে না। এদিকে ব্রাহ্মণের গৃহে ব্রাহ্মণের পত্নী একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ করলেন। সেই সন্তানটি বারবার রুদন করতে 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 হঠাৎ করে শরীর সহ অদৃশ্য হয়ে গেল, আর নেই। শরীর সহই অদৃশ্য হয়ে গেল, শরীরটা আর পাওয়া গেল না। সন্তান প্রসব হয়েছে, সবাই দেখেছে, কান্নাও শুনেছে, তারপরে হঠাৎ করে শরীরটা নেই, গায়েব হয়ে গেল। তখন ওই ব্রাহ্মণের কি দুরবস্থা! ওই ব্রাহ্মণ পূর্বের চাইতে 10 গুণ বেশি দুঃখিত হইয়া কৃষ্ণের নিকটে আগমন পূর্বক কৃষ্ণের সম্মুখেই অর্জুনকে গালি দিতে শুরু করলেন। অর্জুনকে নিন্দা বাক্য বলে গালি দিতে শুরু করলেন। হায় হায়, আমার মূর্খতা বশত আজকে আমার এই অবস্থা হলো। হে কৃষ্ণ, আমি এই ক্লিব, মানে অর্জুনের কথা বলতেছেন, অর্জুনকে ক্লিব বলতেছেন, আমি এই ক্লিবের আত্মশ্লাঘা বাক্যকে বিশ্বাস করিয়াছিলাম, আমার কি সর্বনাশ হলো। তার ফলে আমি আমার দশম পুত্রের মুখটাও দর্শন করতে পারি নাই। এর আগে তো 9টি পুত্র জন্মগ্রহণ করে মরেছে, তাদেরকে আমি কুলে নিয়েছি, তাদের মুখ দর্শন করেছি, তাদেরকে নিজের হাতে আমি সমাধি দিয়েছি। কিন্তু এইবার যে দশম পুত্র হলো, তার শরীরটাই অদৃশ্য হয়ে গেল, আমি দশম পুত্রের মুখটাও দেখতে পারি নাই। হে মিথ্যাবাদী অর্জুন, ধিক্কার, তোমার জীবনের ধিক্কার। হে আত্মপ্রশংসাকারী অর্জুন, তোমার গান্ডীবের ধিক্কার, তোমার ধনুষের ধিক্কার। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, অর্জুন ব্রাহ্মণের তিরস্কার বাক্য শ্রবণ করিয়াও তিনি তখন ধৈর্য ধারণ করলেন। তিনি প্রতিজ্ঞা রক্ষা করতে পারেন নাই, তো এই জন্য চুপ রইলেন। ধৈর্য ধারণ পূর্বক কোনো কিছু না বলিয়া তিনি বললেন, ব্রাহ্মণ, আমি আপনার পুত্রকে এনে দিব, এই চললাম। ব্রাহ্মণের গৃহে চলে গেলেন। অতঃপর অর্জুন তাহার দিব্য বিদ্যার প্রভাবে তিনি সর্বলোক বিচরণ করলেন। সেই দিব্য বিদ্যাকে আশ্রয় করিয়া অর্জুন একের পর এক অনেক অনেক পুরীতে গেলেন, কিন্তু কোথায়ও সেই সন্তানকে পেলেন না। অবশেষে তিনি যমপুরীতে গমন করলেন। কিন্তু অর্জুন সেই সঞ্জীবিনী নামক যমপুরীতেও ব্রাহ্মণের পুত্রগণকে দেখিতে পাইলেন না। তখন অর্জুন বিশেষ চিন্তায় মগ্ন হয়ে গেলেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত পুরী আছে সব দেখলাম, কোথায়ও খুঁজে পেলাম না।
এখন কি করা যায়? দিব্য অস্ত্র ধনুকে যোজনা করিয়া সেখান হইতে ইন্দ্রপুরীতে গেলেন। সেখানেও ব্রাহ্মণের পুত্রকে দেখতে পেলেন না। সেখান থেকে অগ্নিপুরীতে গেলেন, নৈরিপুরীতে গেলেন, চন্দ্রপুরীতে গেলেন, সেখান থেকে বায়ুপুরীতে গেলেন, সেখান থেকে বরুণালয়ে গেলেন। এইভাবে সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল, অন্যান্য বহু স্থানে গমন করলেন, কিন্তু কোথায় ব্রাহ্মণের পুত্রকে দেখিতে পাইলেন না। অতঃপর অর্জুন প্রতিজ্ঞা পালনের অসমর্থ হইয়া পুনরায় দ্বারকা পুরীতে ফিরে আসিলেন এবং কাষ্ঠের দ্বারা চিতাগ্নি প্রজ্বলিত করিলেন। সেই চিতাগ্নিতে তিনি প্রবেশ করিয়া প্রাণ বিসর্জন করার জন্য উদিত হইলেন। আর কোনো উপায় নেই। যখন তিনি অগ্নিতে প্রবেশ করবেন, এমন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ পিছন থেকে আসিয়া অর্জুনের হাত ধরে নিলেন। অগ্নিতে প্রবেশ করে লাভ হবে না। নানা প্রকার যুক্তি প্রদর্শনের দ্বারা আত্মহত্যা হইতে অর্জুনকে নিবারণ করলেন। মরার দরকার নেই। শ্রীকৃষ্ণ বলেন, হে সখে, তুমি আত্মহত্যা করিও না। আমি তোমাকে ওই ব্রাহ্মণদের মৃত সন্তানদেরকে দর্শন করাইব। আজ যাহারা তোমার এবং আমার নিন্দা করিতেছে, তাহারাই পরে আমাদের নির্মল কীর্তি যশ কীর্তন করিবে। অতএব শীঘ্রই আমার রথে উঠো। এই ব্রাহ্মণ পুত্রগণ কোথায় আছেন তাহা আমি জানি। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এই রূপ বলিয়া অর্জুনের সহিত নিজের দিব্য রথে আরোহণ করিয়া পশ্চিম দিকে গমন করিলেন। তাহারা সপ্ত সমুদ্র, সপ্ততি পর্বত, সপ্ত পর্বত বৈশিষ্ট্য, সপ্তদ্বীপা পৃথিবী এবং লোকালোক পর্বত অতিক্রম করিয়া অতি নিবিড় অন্ধকারে প্রবেশ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বীয় সুদর্শন চক্র নিযুক্ত করিয়া রথের অশ্বগুলিকে পথ দেখাইতে দেখাইতে সেই নিবিড় অন্ধকারময় অতিক্রম করিয়া এক অতি বিশাল জলরাশি দেখিতে পাইলেন। তাহার পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত সেই জলরাশিতে ঝাঁপ দিয়া জলের তলে প্রবেশ করলেন। তাহারা সেই জলের মধ্যে দিদীপ্যমান সহস্র সহস্র মণিময় স্তম্ভে পরিশোভিত এক ভুবন দেখলেন এবং সেই ভবনে প্রবেশ করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ অর্জুন সেই ভবনে বিপুল কায় 1000 মস্তক অর্থাৎ সহস্রপনায় অবস্থিত অনন্ত নাগকে দর্শন করিলেন। তারপর শ্রীকৃষ্ণ এবং অর্জুন মহাপ্রভাবশালী ভূমা পুরুষকে দেখিতে পাইলেন। সেই ভূমা পুরুষের অষ্টবাহু, আজানুলম্বিত অতি মনোহর রূপ। তিনি কৌস্তুভ মণির দ্বারা বিভূষিত। তাহার বক্ষস্থলে শ্রীবৎসল চিহ্ন আছে, শোভা পাইতেছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই ভূমা পুরুষকে দর্শন করিয়া সম্ভ্রম যুক্ত হইয়া নিজ মূর্তি স্বরূপ সেই বিভুকে অনন্ত নাগকে প্রণাম করলেন। অর্জুনও তাহাদিগকে প্রণতি করলেন। অতঃপর সেই ভূমা পুরুষ হাসিতে হাসিতে বলিলেন, হে কৃষ্ণ, হে অর্জুন,
তোমাদিগকে দর্শন করিবার ইচ্ছায় আমি ব্রাহ্মণের পুত্রদিগকে আমার নিকট আনিয়াছি। তোমরা দুইজন নর এবং নারায়ণ ঋষি, তোমরা পূর্বকাম হইলে হও। তোমাদের কাম পূর্ণ হইলে লোকরক্ষার নিমিত্ত লোকশিক্ষার ধর্ম আচরণ করিয়াছ। তোমরা ধর্ম রক্ষা করিবার নিমিত্ত আমার সমস্ত শক্তিসমূহকে আশ্রয়ের সহিত পৃথিবীতে অবতীর্ণ হইয়াছ। তোমরা পৃথিবীর ভার স্বরূপ অসুরদিগকে বধ করিয়া পুনরায় এই স্থানে আগমন কর। শীঘ্রই আগমন কর। তাড়াতাড়ি অসুরগণকে বধ করে তোমরা লীলা সংবরণ করে এই স্থানে চলে আসো। এখন সেই ব্রাহ্মণের পুত্রগণকে পুনরায় তোমরা লইয়া যাও। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, তারপর শ্রীকৃষ্ণ এবং অর্জুন অতিশয় আনন্দিত হইয়া সেখান থেকে ব্রাহ্মণের 10টি পুত্রকে সঙ্গে নিয়ে দ্বারকায় আসি উপস্থিত হইলেন। তারপরে কি করলেন? বিপ্রায় দদাতু পুত্রান যথা রূপং তথা বয়। ব্রাহ্মণদেরকে তাহার পূর্ব দৃষ্টান্ত অনুরূপ বয়স যুক্ত 10টি পুত্রকে প্রদান করিলেন। এইভাবে যখন তিনি 10টি পুত্রকে প্রদান করলেন, তখন ব্রাহ্মণ পুত্রগণকে পাইয়া শ্রীকৃষ্ণ ও অর্জুনের যশ প্রশংসা করিতে লাগিলেন। অতঃপর কুন্তিপুত্র অর্জুন চিন্তা করলেন, ওহো, আমার সখা শ্রীকৃষ্ণ আমার প্রাণ রক্ষা করিবার জন্য অষ্টভুজা রূপান্তর রূপ গ্রহণ করিয়াছিলেন। এই ব্রাহ্মণ পুত্রদিগকে প্রদান করিলেন। এই স্থানে আনিয়া আমার গর্বকে দূর করিলেন। আমি সিংহ পৌরুষ গর্বে স্ফীত হইয়া আত্মশ্লাঘা করিলেও আমাকে তিনি বিন্দুমাত্র তিরস্কার করেন নাই। পূর্বের ন্যায় সকারূপেই দেখিতেছেন। ও শ্রীকৃষ্ণর অনুগ্রহে আমি অসাধ্য বস্তু সাধ্য করতে পারিয়াছি। হে পরীক্ষিত, অর্জুন এই রূপে চিন্তা করিতে করিতে পুনরায় হস্তিনাপুরে গমন করিয়াছিলেন। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 89 অধ্যায়টি আস্বাদন করলাম। তারপরে আমরা 90 নং অধ্যায়তে প্রবেশ করব আগামী পর্বতে। আজকের মতন ভগবতী একথা আমাদের এখানেই বিশ্রাম।